আজকে 16 জুলাই। গতকালকেই মার্চ ফর গোপালগঞ্জ ডাক দিয়েছে সার্জিস আলম। আর এতে করে কিন্তু রহস্যের দানা বাজছে যে সব জায়গায় যখন তারা জুলাই পদযাত্রা ঘোষণা করে, ভোলা, তারপর বরিশাল, ফিরোজপুর, বিভিন্ন জায়গায় যখন তারা গেছে, একের পর এক জেলাগুলোতে ঘুরছে, বাংলাদেশের 64 জেলা ঘুরবে, কিন্তু হঠাৎ করে মার্চ ফর গোপালগঞ্জ এই ডাকটা কেন দিল, এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে। তো এখন অনেকেই বলছে 32 নম্বরের এখানে পুনরাবৃত্তি ঘটতে পারে শেখ মুজিবুরের যে কবরস্থান সমাধিস্থল আছে সেই জায়গাটায়, এমনটা কিন্তু অনেকে বলছে। ভারতীয় মিডিয়া, বিশেষ করে আনন্দবাজার, তারপরে আরও বেশ কয়েকটা মিডিয়া, তারা এই বিষয়টাকে খুব গুরুত্ব দিচ্ছে, তারা আলোচনা করছে। আমরা দেখলাম মঞ্জুর ইসলাম পান্না আরও অনেকে এই কথাগুলো বলছেন যে সার্জিসের এই বার্তা হয়তোবা গোপালগঞ্জকে কাঁপিয়ে দিতে পারে, শেখ মুজিবের শেষ চিহ্নটাকে ঘুরিয়ে দিতে পারে। আবার অনেকে বলছেন যে ভারতীয় মিডিয়াতে বলছে যে শেখ মুজিবের যে সমাজস্থল সেটাকে জ্বালিয়ে দিতে পারে। তো আসলে কি ঘটতে যাচ্ছে সেখানে কিন্তু অনেক বিষয় কিন্তু দাঁড়িয়েছে। আবার অনেকে কিন্তু প্রস্তুতি নিয়েছে, গোপালগঞ্জ থেকে কিন্তু প্রস্তুতিও নিয়েছে যে তাদেরকে বলতে এই এনসিপিকে প্রতিহত করতে পারে। দেখেন, গোপালগঞ্জে যাবে আজকে তারা, মার্চ পর গোপালগঞ্জ ঘোষণা করছে সার্জিস আলম যে ডাকটা দিয়েছে। আর এতে করে কিন্তু বেশ কয়েকদিন ধরে কিন্তু গোপালগঞ্জে ব্যাপক ধরপাকড় চলছে। পুলিশ বা বিজিবি, পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তারা ব্যাপক ধরপাকড় সেখানে চালাচ্ছে। এখন এতে করে কিন্তু সন্দেহের দানা আরও বাড়ছে। অনেকে মনে করছেন যে এই গোপালগঞ্জ যাওয়াটা তাদের কোনো একটা স্পেসিফিক একটা উদ্দেশ্য আছে, সে উদ্দেশ্যটা হয়তো বা এই শেষ চিহ্নটাকেও নিশ্চিহ্ন করে দিতে পারে। আবার অনেকে বলছেন না, যেরকমভাবে জুলাই পদযাত্রা তারা শুরু করেছে, প্রত্যেকটা জেলাতে তারা যাচ্ছে, সেভাবে গোপালগঞ্জ জেলাতেও যাচ্ছে। কিন্তু গোপালগঞ্জ জেলাতে গেলে তারা কেন মার্চ পর গোপালগঞ্জ কেন দিতে হবে? দেখেন, এই জায়গাটা আপনার এখানে যাই বলে না কেন, গোপালগঞ্জ কিন্তু সারা বাংলাদেশেও কিন্তু আওয়ামী লীগের শক্তি না থাকে, গোপালগঞ্জে কিন্তু শক্তি আছে। এখানে বেশিরভাগ ম্যাক্সিমাম কিন্তু আওয়ামী লীগ। আপনার এখন আওয়ামী লীগ নাই, তারপরে কিন্তু সেখানের আওয়ামী লীগ। এখন এই আওয়ামী লীগের সামনে নাকের ডগায় হয়তো বা তারা বিশাল কোনো কিছু দেখিয়ে, বিশাল তাদের জনসমাবেশ দেখিয়ে হয়তো বা বার্তা দিবে যে এই বাংলাদেশে হয়তো বা ফেসিবাদের কোনো ঠিকানা হবে না, বা মুজিববাদের আর কোনো ঠাঁই হবে না, এটা হতে পারে। আবার তবে আমরা যতটুকু রিয়েলাইজ করতে পারছি যে এখানে ভাঙা গড়ার কোনো কিছু আসলে হবে না। আর ভাঙা গড়ার কোনো কিছু হলে হয়তো বা অনেক একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে। যেরকমভাবে ঢাকা এই যে 32 নম্বর, ধানমন্ডি 32 নম্বরে যেটা ঘটেছিল, সেটা কিন্তু সারা দেশের মানুষ, সব দলের মানুষ কিন্তু এখানে উপস্থিত ছিল, শুধু ফেসিবাদী দলগুলো বাদে। এখানে বিএনপিরও ছিল, জামাতেরও ছিল, শিবিরের ছিল, ছাত্রদলের ছিল, এনসিপির ছিল, গণ অধিকার পরিষদের ছিল, ইনকিলাব মঞ্চ ছিল, সবাই কিন্তু ছিল। কিন্তু এখন শুধু এনসিপির এরা মার্চ পর ঘোষণা দিয়েছে, মার্চ পর গোপালগঞ্জ। তো এতে বোঝা যাচ্ছে যে সেখানে শেখ মুজিবের সমস্ত যারা ওই যে ভারতীয় মিডিয়াগুলো বলছে যে সেটাকে গুড়িয়ে দেবে, আগুনে জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে, এটার তেমন কোনো একটা আশঙ্কা হয়তো বা নেই। আর যদি হয় তাহলে একটা বড় ধরনের দেশের ভিতরে আরেকটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, যেটা আওয়ামী লীগ হয়তো বা আওয়ামী লীগ তার ধর্মের চাইতো, আওয়ামী লীগ যে কথা, আওয়ামী লীগ ধর্মের চাইতো বেশি মানে শেখ মুজিবকে, ধর্মের চাইতো বেশি মানে শেখ মুজিবকে, শেখ মুজিবের এই সমাজস্থলকে, পবিত্র ধর্মের কোনো এই গৃহ থেকে, ঘর থেকে এটাকে বেশি প্রাধান্য দেয়। তো এটাকে তারা কোনোভাবেই এটাকে নষ্ট হতে দেবে না, বা এখানে কোনো একটা এই কোনো কিছু হোক এটা দেবে না। তবে আমরাও এটার পক্ষে না যে একজন মানুষ, যে মানুষগুলো মারা গেছে তাদের সমাজস্থলে কোনো কিছু করা হোক, সেই বিষয়টা আমরাও চাই না। তবে এই বিষয়টা হয়তো ভাই এনসিপিও এটা করবে না, কিন্তু সারা দেশে কিন্তু গুজবের একটা কিন্তু বিশাল আকার ধারণ করেছে। গুজব দেখা যাচ্ছে যে সবখানেই দেখা যাচ্ছে, বিভিন্ন বিশেষ করে ভারতীয় মিডিয়াগুলো বলছে যে শেখ মুজিবের সমাজস্থল ভেঙে দেবে, গুড়িয়ে দেবে, বুলডোজার দিয়ে, তারপরে এই এই এটাকে পুড়িয়ে দেবে। এটা আসলে এই গুজবটা গুজবে থাকুক, সত্যি না হোক, এগুলো আমরা চাই, কারণ দেশকে আর অস্থিতিশীল না হোক, এমনি অস্থিতিশীল করে রাখছে একটা দল। তো এই বিষয়গুলো নিয়ে আমরা যতই দেখছি হয়তো বা অনেকে, যতই ভারতীয় মিডিয়াগুলো দেখছি, হয়তো বা এগুলো সফল হবে না, বা তাদের যে প্রোপাগান্ডা চালাচ্ছে এগুলো আসলে কোনো কিছু এখানে হবে না। হয়তো বা জাস্ট তাদের অবস্থানটা জানান দিতে মার্চ পর এই যে গোপালগঞ্জ বা প্রতিপক্ষকে তারা সতর্ক করছে যে আমরা কোনো কিছু করতে চাইলে তারা এখানে বিশৃঙ্খলা হতে পারে বা প্রতিহত করা হবে, এটা হয়তো বা হতে পারে। এর বাইরে হয়তো বা অন্য কোনো কিছু হওয়ার সুযোগ নেই।
যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত আপনারা জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।